ইরানের এক একটা মিসাইলের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত যে সমস্ত মার্কিন সেনা ঘাঁটিগুলো ছিল তাদের অবস্থা এই মুহূর্তে একদম শেষের দিকে। র্যাডার সিস্টেমকে সম্পূর্ণ অকেজো করে দিয়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত সমস্ত সেনা ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়ে ইরান যে শিক্ষা দিয়েছে আমেরিকাকে, তাতে খোদ আমেরিকার বন্ধু দেশগুলোও প্রশ্ন ছুড়ে দিচ্ছে আমেরিকার দিকে। আগে থেকে না বুঝে সুঝে কেন ইরানের উপরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের ইন্ধনে আমেরিকা? আমেরিকার আপামর জনসাধারণ প্রশ্ন ছুড়ে দিচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, জানতে চাইছে কার স্বার্থে ইরানের উপরে হামলা চালিয়েছে আমেরিকা। আমেরিকা দীর্ঘদিন একটার পর একটা ট্যারিফ নিষেধাজ্ঞা জারি রেখেছিল ইরানের উপরে। ইসরায়েল বারবার চাইছিল ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার জন্য, আর ইসরায়েলের কথা মতো বন্ধু ট্রাম্প সবচাইতে বড় ভুল খেলাটাই খেলে দিয়েছে ইরানের উপরে হামলা করে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, ইসরায়েলের উপরে হামলা চলছে, এখানে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না। খুররম শাহ 4-এর মতো অত্যাধুনিক মিসাইল মুহুর্মুহু ছুড়ে যাচ্ছে ইসরায়েলে, আর ইসরায়েলের সরকারি স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ইরানের এই খুররম শাহ 4 মিসাইল। এই অত্যাধুনিক মিসাইলের ভিতরে কি নেই? এর যেরকম দূরপাল্লা গতিসম্পন্ন, শব্দের চাইতে 8 গুণেরও বেশি দ্রুত ছুটতে পারে এই খুররম শাহ 4। অন্যদিকে মধ্যপ্রাচ্যে অবস্থিত কাতারের আল উদেদ ঘাঁটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। সবচাইতে আশঙ্কায় আছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। আরব আমিরাত প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত খুব মেপে চললেও তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে ইরান শুধুমাত্র ইসরায়েলের এবং আমেরিকার একটা ভুল সিদ্ধান্তে। এতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে যে সমস্ত মার্কিন ঘাঁটিগুলো, শুধুমাত্র মধ্যপ্রাচ্যে নয় গোটা পৃথিবীর বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলো, ইসরায়েলি ঘাঁটিগুলো শুধুমাত্র সেই দেশের সিকিউরিটির জন্য, সেই দেশকে রক্ষার জন্য স্থাপন করে রেখেছে বলেই বলে এসেছে। আজকে সেই স্থাপন সেই দেশের কাল। প্রত্যেকটা রাত প্রত্যেকটা মুহূর্ত আরব আমিরাতের এত দুর্ভোগ কোনোদিন কল্পনাও করতে পারেনি। পৃথিবীর সবচাইতে সিকিউরিটি সম্পন্ন, বিলাসবহুল এবং সবচাইতে হাই অ্যালার্ট সম্পন্ন পুলিশ প্রশাসনিক ব্যবস্থা আরব আমিরাতে আছে। আর এই তকমা লাগিয়ে গোটা পৃথিবীর বিভিন্ন সেলিব্রিটি থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে থেকে বিভিন্ন স্তরের হাই প্রোফাইল ব্যক্তিরা এই আরব আমিরাতে এসে শেখদের সঙ্গে থাকতে, উঠতে, বসতে স্বাচ্ছন্দ্য ফিল করে এসেছে এতদিন। এই মুহূর্তে তারা আরব আমিরাত ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে বর্তমানে আরব আমিরাতের সবচাইতে দুর্ভোগমূলক রাত কাটাতে হচ্ছে। মধ্যপ্রাচ্য এতদিন পর্যন্ত হাজার হাজার ডলার দিয়েছে আমেরিকাকে শুধুমাত্র তাদের দেশের সিকিউরিটি ঠিকমতো রাখার জন্য। আজকে সেই সিকিউরিটি দেব বলে যে হাজার হাজার ডলার নিয়েছে, সেই সিকিউরিটি এখন সবচাইতে আঘাতপ্রাপ্ত হচ্ছে ইরানের মিসাইলে। চোখ খুলে গেছে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ, সৌদি আরব, দুবাই, কাতার, আরব আমিরাত থেকে শুরু করে প্রত্যেকটা দেশ আজকে যারা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকাকে দিয়ে রেখেছিল
তাদের ঘুম ভেঙে গেছে, তাদের চোখ খুলে গেছে। তারা বলছে যারা নিজের দেশের সিকিউরিটি ঠিকঠাক রাখতে পারে না, তারা অন্যের কীভাবে সিকিউরিটি দিতে পারবে। আর এই চোখ খুলে দিয়েছে একটা দেশ মধ্যপ্রাচ্যের, তার নাম ইরান। সুপ্রিয় দর্শক, অন্যদিকে জর্ডানের আকাশ ধোঁয়ায় ভরে আছে এখনও। সেখানকার থার্ড নামে যে চির প্রচলিত সুরক্ষা ব্যবস্থা, সেই থার্ডকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে, যার ফলে এখন মধ্যপ্রাচ্যের আকাশ উন্মুক্ত হয়ে গেছে, ইসরায়েলের আকাশ উন্মুক্ত। মুহুর্মুহুর যেভাবে ড্রোন আর মিসাইল ছুটছে, তাতে এই ইরান গোটা পৃথিবীতে দেখিয়ে দিল তথাকথিত সুপার পাওয়ারের বিরুদ্ধেও তুমি যদি গর্জে ওঠো, তাহলে তারাও পিছু হতে বাধ্য। আপনারা জানেন ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপরেও ড্রোন হামলা চালিয়েছে এই আইআরজিসি বাহিনী। তারা বলছে আমরা আমেরিকার কোনো কিছু আমাদের ড্রোন এবং মিসাইলের নাগালের মধ্যে থাকবে যেগুলো, একটাও রাখবো না। বাধ্য হয়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এই মুহূর্তে আরব সাগর থেকে, ভূমধ্য সাগর থেকে এখন ভারত মহাসাগরে অবস্থান করছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই রকমভাবে যদি চলতেই থাকে আর এই পরিস্থিতি আরও কয়েকদিন যদি গড়াতে থাকে, তাহলে এখন ইউরোপের কয়েকটা দেশ আমেরিকাকে প্রশ্ন করছে, ন্যাটোর কয়েকটা দেশ প্রশ্ন করছে, আগামী দিনে সকলে মিলিতভাবে প্রশ্ন করবে। রাশিয়া, চীন এটাই চাইছে। এর মধ্যেই আবার অভিযোগ করছে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে। আমেরিকার তাদের পৃথিবীর সবচেয়ে বড় গণমাধ্যম বলে পরিচিত রয়টার্স সেখানে দাবি করেছে এই ইরানের পিছনে সরাসরিভাবে সব রকমভাবে সহযোগিতা করছে রাশিয়া। না হলে আমরা এর অনেক আগেই একে তুলে নিতে পারতাম, বা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইরানকে আমরা কবজা করে নিতে পারতাম। মনে পড়ছে যখন জেলেনস্কিকে দিনের পর দিন সমস্ত রকমের সহযোগিতা করে রাশিয়ার সঙ্গে যুদ্ধ লাগিয়ে 4 বছর ধরে লাগাতার যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সুযোগটাই নিয়েছে এই মুহূর্তে রাশিয়া আরও বলছে, আমেরিকা বলছে যে রাশিয়া সমস্ত রকমের র্যাডারগুলো ধ্বংস করার মূল হোতা এই রাশিয়া। আমেরিকা আরও দাবি করছে আকাশ প্রতিরক্ষা বাহিনীকে সম্পূর্ণভাবে অকেজ করে দেওয়ার জন্য রাশিয়া সম্পূর্ণভাবে দায়ী। সমস্ত ড্রোন দিয়ে রাশিয়া তার স্যাটেলাইটের মধ্য দিয়ে, চীন তার স্যাটেলাইটের মধ্য দিয়ে সমস্ত খবর পৌঁছে দিচ্ছে ইরানের কাছে, যার ফলে ইরান লক্ষ্যবস্তু স্থির রেখে এই সমস্ত সেনাঘাঁটি এবং ইসরায়েলকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার সাহস পাচ্ছে। সুপ্রিয় দর্শক, সময় যখন ফুরিয়ে আসে তখন সেই কথায় বলে যে যার হাতের ছোঁয়ার প্রয়োজন নেই তার হাতের জল খেয়েই মরতে হয়, এমনটাই কথা আছে তথাকথিত কথাতে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমেরিকার সময়টা এতটাই খারাপ যাচ্ছে, ইসরায়েলের সময়টা এতটাই খারাপ যাচ্ছে, যেখানে যার হাতের ছোঁয়া নেওয়ারই প্রয়োজন ছিল না, তার হাতের জল খেয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। এই মুহূর্তে এইরকম পরিস্থিতি। তবে আপনাদের জানিয়ে রাখি যে ইসরায়েলের আঘাতে যে ইরানের ক্ষতি হচ্ছে না এটা কিন্তু নয়, ইরানেরও ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে ইরান যে ধাঁচে তৈরি, যে প্রক্রিয়াতে তৈরি, তাতে ইরানের এই ক্ষতিগুলো, ইরানের যে সমস্ত মানুষগুলো মারা গেছে, সর্বোচ্চ আইআরজিসি সর্বোচ্চ নেতা, ধর্মীয় সর্বোচ্চ নেতা, আর্থিক্সের সর্বোচ্চ নেতা, পলিটিক্সের সর্বোচ্চ নেতা, এত সর্বোচ্চ নেতা প্রায় 50 থেকে 60 জন মারা যাওয়ার পরেও, এবং কমান্ডার থেকে শুরু করে এত বৃহৎ সম্পদ, এদের একটা মানুষ না, এরা সম্পদ দেশের, তাদের হত্যা করার পরেও দেশটা যে এখনও পর্যন্ত পূর্ণ শক্তিতে ছুটন্ত ঘোড়ার বিন্দুমাত্র দম কমেনি,
যার ফলে গোটা পৃথিবী আজকে ইরানের পক্ষ নিচ্ছে এবং ইরানের যে সিস্টেম, ইরান যেটা বলতে চাইছে যে এই পৃথিবীর সমস্ত ক্ষমতা আমেরিকা নামক একটা দেশের মধ্যে কখনো কুক্ষিগত করে রাখলে গোটা পৃথিবীর যে কোনো দেশ অশান্তির মধ্যে ইচ্ছা না থাকলেও জড়িয়ে যাবে, যেমনভাবে মাদুরোকে ধরে নিয়ে এসেছে। অনুরূপভাবে আমরা প্যারালাল হিসাবে, অর্থাৎ আমেরিকার হাতে সমস্ত ক্ষমতা না রেখে গোটা পৃথিবীর একটা সংস্থা তৈরি হোক, যেখানে প্রত্যেকটা দেশের সমান ভাগিদার থাকবে এবং ইকোনমি নয়, গোটা পৃথিবীর সম্পদ গোটা পৃথিবীর মানুষের কাজে লাগবে। সাম্রাজ্যবাদীদের হাত থেকে এটাই সুবর্ণ সুযোগ বেরিয়ে আসার। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় ইরান শেষ পর্যন্ত টিকে থাকবে এবং তাদের মূল লক্ষ্য গোটা পৃথিবীর মানুষের শান্তি কামনায় সাম্রাজ্যবাদী আমেরিকাকে ঝেড়ে ফেলে নতুন এক পৃথিবী দিতে পারবে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশন দিতে ভুলবেন না। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ।